হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আপনারা সকলেই কেমন আছেন? আমি খুব ভালো আছি। চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। বন্ধুরা, আজ আমি যাচ্ছি একটু বিডিও অফিসে, মানে আমাদের এখানে যে বিডিও অফিস আছে সেখানেই। তো এখন চলে এসেছি পঞ্চায়েত অফিসে। এখানে আমার বান্ধবীর কিছু কাজ আছে, তো ওর কাজের থ্রুতেই আমি বিডিও অফিসে যাচ্ছি। আর সকালে প্রায় 10টা বাজে, এখন বেরিয়েছি। আমরা পঞ্চায়েত অফিসের কাজটা কমপ্লিট করে তারপর দুজনে মিলে বাসে করেই যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আমাদের এখান থেকে বিডিও অফিস যেতে 1 ঘন্টা সময় লাগে। হচ্ছে আমাদের ব্লগ। আর এই যে যাওয়ার পথে আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে আমাদের এখানকার শ্মশানকালী মন্দির। আর তার পাশেই হচ্ছে তোরসা নদী। তোরসা নদী তো নাম শুনেইছেন, বইও পড়েছেন সকলেই। তো এটা হচ্ছে আমাদের তোরসা নদী, আর এটার পেরিয়ে আমাদেরকে যেতে হয়। তো এই যে আমরা এখন পৌঁছে গিয়েছি বিডিও অফিসে। আর আজকে এসেছি তারই একটা কাজে। তো এসে এখানে প্রায় অনেকের সাথেই দেখা হয়ে গেল। অনেক বছর পরে আমি বিডিও অফিসে এলাম। স্কুল টাইমে প্রায় চলে আসতাম। স্কুলের তো অনেক নানা রকম কাজ থাকে বিডিও অফিসে, আপনারা জানেনই। তো সেই কারণে প্রায় আসা হতো। আর আমি কিন্তু এই বিডিও অফিসের পাশে আমাদের স্কুল আছে, যেখানে আমি ক্লাস 11-12 কমপ্লিট করেছিলাম। তো সেই কারণেও আবার অনেকবার আসা হতো, মানে একদম পাশাপাশি। এর মানে পরেই হচ্ছে আমাদের স্কুলটা। তা আমাদের স্কুলের ব্লগ যদি দেখতে চান তাহলে আমার প্রোফাইলে গিয়ে সরস্বতী পূজার ব্লগটা দেখবেন। সেখানে আমি আমার স্কুলের বিষয়ে কিছু শেয়ার করেছি। আর তারপরে এই যে আমরা এখানে হাসাহাসি করছিলাম। ইনি হচ্ছে আমরা কলিগ বললেই চলে, আমরা একসাথেই কাজ করতাম। আমি যখন জব করতাম তখন আমরা একসাথেই কাজ করেছি। আর এই যে আমার যে বান্ধবীটা আছে সেও করতো আর কি। তো এই হচ্ছে আমরা সবাই একসাথে। তো এখানে আরও অনেকের সাথেই দেখা হলো, অনেক দিন পরে, অনেক বছর পরে বলতে গেলে। তারপরে এখানে অনেক কিছু চেঞ্জ হয়েছে। আগে ছোটোবেলাতে স্কুলে থাকতো কি, আমি ছোটোবেলা থাকতে প্রায় আসতাম। তারপরে দুপুরবেলা এখানে আমরা সবাই মিলে লাঞ্চ করে নিয়েছিলাম। দুপুর হয়ে গেছে কাজটা হতে হতে, তো এখানে লাঞ্চ করে নিলাম। রুটি, সবজি আর ডিম ভাজা খেয়েছিলাম। তারপরে বললাম যে আমাদের আরও এক কলিগের সাথে দেখা হয়ে গেছিলো। তো এই দাদা নতুন গাড়ি কিনেছে। তো আমাদেরকে বললো যে তোমাদেরকে বাসে যেতে হবে না, আমাদের গাড়িতেই চলো। আর সেই যে দাদাটা, তিনি কিন্তু বাইকে করেই যাচ্ছেন। তো আমরা এখানে 3 জন আছি, দাদা গাড়ি চালাচ্ছে, আমরা 2জন পিছনেই বসে আছি আর গল্প করছিলাম। আর যাওয়ার পথে আপনাদের দেখুন, এই যে এটা হচ্ছে আমাদের এখানকার মধু বাগান। মানে এই বাগানটা হচ্ছে, বাগান বলতে মানে এই ফরেস্টটার নাম হচ্ছে মধু বাগান। আর এই আমাদের এখানে কিন্তু প্রায়ই আপনারা দেখতে পেয়ে যাবেন অনেক ফরেস্ট, ছোট ছোট অনেক ফরেস্ট, মানে প্রায় পেরোতে 5 মিনিট 10 মিনিট এরকম সময় লাগে। অনেকটাই বড়, 1 কিলোমিটার 2 কিলোমিটার ধরে ফরেস্ট পাবেন। তারপরে এখন আমরা আমাদের বাড়ির রাস্তায় ঢুকে পড়লাম। জানেন বন্ধুরা, আমাদের বাড়ির রাস্তায়, মানে আমাদের যে জায়গাটা আছে সেখানে ঢুকলে পরেই সেই জায়গাটা এত সুন্দর একটা মিষ্টি হাওয়া চলে, এত মিষ্টি বাতাস দেয়। যেহেতু পাহাড়ি এলাকা, তো পাহাড়ের একটা সুন্দর বাতাস, সেটা আপনারা যখনই মানে এই সাইডটায় ঢুকে পড়বেন তখনই সেই জিনিসটা ফিল করতে পারবেন। তো আমরা গাড়িতে বসে বসে সেই সব কথাবার্তা বলাবলি করছিলাম, আর দাদার সাথে অনেক কিছু কথা হচ্ছিল। যেহেতু অফিস ছেড়ে অনেকটাই সময় কেটে গেছে আমার, তো এইগুলো অফিসের কথাবার্তা চলছিল। তারপরে আমরা নেমেছি, আর উনি চলে গেছে ওনার বাড়িতে, আর আমরা হেঁটে হেঁটে বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আমি ভাত খেয়েছিলাম, কারণ দুপুরে ভাত না খেলে হয় না, খুব খিদে পাচ্ছিল। আর বিকেলটা তো খুব ঠান্ডা পড়েছিল, সেই জন্য আমরা এই যে ঠান্ডায় এখন ভাতছি হচ্ছে পকোড়া, আর রাত্রে হবে চিকেন আর ভাত। আর বোন হচ্ছে এগুলো বানাচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন, বাই বাই।